সারা পশ্চিমবঙ্গ ধরে গতকালকে আজকে ফোর্থ এসআইয়ের যে পরীক্ষা হয়ে গেল তার গতকালকের সেকেন্ড শিফটের প্রশ্নের জিকের অ্যানালাইসিস করা হবে আজকে। 100 নম্বরের প্রশ্ন ছিল, 100টি প্রশ্ন, তার মধ্যে 50টা ছিল জিকে এবং 50টা ছিল ম্যাথ। এই ক্লাসে 50টি জিকের সঠিক উত্তরগুলো এখন আলোচনা করা হবে। আর এই পরীক্ষাতে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হবে। তাহলে এখন প্রথম প্রশ্নতে আছে মেগাস্থানিস দ্বারা লিখিত গ্রন্থের নাম। মেগাস্থানিস ভারতবর্ষে এসে একটি গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা। 1 বি। 2 নম্বর, এক অশ্বশক্তি হল কত সমান? উত্তর হবে বি 746 ওয়াট। তাহলে এক অশ্বশক্তি হচ্ছে 746 ওয়াটের সমান। পরের প্রশ্ন, বিল গেটস এবং পল অ্যালেন এর নাম যে সংস্থাটির সাথে যুক্ত? মাইক্রোসফট। উত্তর হচ্ছে সি। পরের প্রশ্ন, বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আরআরই মডেল প্রণয়ন করেন? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কেরালা, সিকিম। এই আরআরই মডেল প্রণয়ন করে পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুরে। পরের প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন? তার মানে হচ্ছে এই ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী, কালিদাস, জওহরলাল নেহরু, বাদশাহ খান। এখানে উত্তর হবে, সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহরু। জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত? 4টে অপশান দেওয়া আছেন, আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড। সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ, উত্তর চীন। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটি হেরিটেজ তকমা দেয়া হয় সেটা আমরা সবাই জানি, সহজ প্রশ্ন, দুর্গাপূজা। উত্তর বি। তারপরে প্রশ্নটি এসেছে ইতিহাস থেকে, কবলিয়া ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন? সবথেকে সহজ প্রশ্ন, এটা সবাই জানে। উত্তর বি, শেরশাহ। এখানে উত্তর দেওয়া আছে আকবর, শেরশাহ, বাবর, আওরঙ্গজেব। উত্তর হবে শেরশাহ। গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম? মানে হচ্ছে গুটি বসন্ত টিকা কি আবিষ্কার করেছিল? জোসেফ লিস্টার, রোনাল্ড রস, এডওয়ার্ড জেনার, জোনাস শক। উত্তর হবে সি, এডওয়ার্ড জেনার, ডক্টর জেনার। পরের প্রশ্ন ভূগোল থেকে এসেছেন, লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত? সিকিম, মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরাম। আমরা সবাই জানি এটা কম বেশি, যে লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। উত্তর বি। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন কে? ইতিহাসের প্রশ্ন, চাণক্য। উত্তর বি। দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? এটা মোগল সাম্রাজ্য থেকে এসেছেন। প্রশ্ন অপশন আছে আকবর, বাবর, আওরঙ্গজেব, শাহজাহান। কম বেশি সবাই, সব ছাত্রছাত্রী জানে
আওরঙ্গজেব। উত্তর সিং। এটা স্ট্র্যাটেজিকে বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন, সেও বলা যায়। উত্তর হচ্ছে অ্যান্তনিও গুতেরেস, চীন। APJ আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত, বলার অবকাশ রাখে না। উত্তর বি, বৈজ্ঞানিক। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে? 1951, 1952, 1953, 1954। 1952 সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়। সঠিক উত্তর বি। পরের প্রশ্ন, রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় প্রতি বছরের 25 অক্টোবর, 24 অক্টোবর, 5ই সেপ্টেম্বর, 4 জুলাই। 24শে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস পালিত হয়। উত্তর বি। সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়? সামুদ্রিক লবণে পাওয়া যায় আয়োডিন। উত্তর বি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? 4টে অপশান ABCD আছেন। 1818, 1817, 1819, 1820। একদম সবগুলোই পরপর। খুব ভালো প্রশ্ন, প্রতি বছরই বিভিন্ন এক্সামে এই প্রশ্নটা প্রায় আসেন। উত্তর হবে বি, 1817 সালে। কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? ABCD 4টে অপশান। 1834, 1835, 1838, 1839। সঠিক উত্তরটি হবে 1835 বি। শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন? এখানে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। উত্তর বি, কেরি, মার্সম্যান, ওয়ার্ড। পরের প্রশ্ন, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত? মানে বাক স্বাধীনতার অধিকার কিসের মধ্যে আছে? এটি পলিটি প্রশ্ন। মৌলিক দায়িত্ব, মৌলিক অধিকার, মৌলিক নীতি, পবিত্র অধিকার। উত্তরটি হবে বি। সঠিক উত্তরটি বি হবে, মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে বাক স্বাধীনতার অধিকার আছে। 19 থেকে 22। পরের প্রশ্ন, সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে বি, ভূকম্পন পরিমাপ, মানে ভূমিকম্পের পরিমাপ করার জন্য সিসমোগ্রাফ যন্ত্রটি ব্যবহৃত হয়। প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন? উত্তর হবে বি, যশোর। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? অর্থাৎ আগে ছিল কলকাতা থেকে, বা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল কলকাতা। কলকাতা থেকে কবে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়? সেটা হচ্ছে 1910, 1911, 1912, 1913। এই 4টে অপশনের মধ্যে একটা উত্তর সঠিক, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 1911, আনসার বি। শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু ছিলেন? গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং, গুরু হরকৃষ্ণ। উত্তর হবে অপশান সি। সঠিক উত্তর অপশান সি, গুরু হরগোবিন্দ।
গুরু গোবিন্দ সিং হবেন। উত্তর সি গুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায়ের দশম এবং শেষ গুরু। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই উক্তিটি সত্য। স্বত্বাধিকার বিলোপ নীতির যিনি উদ্ভাবক ছিলেন, অর্থাৎ দ্য ডক্ট্রাইন অফ ল্যাপস, এই নীতিটি কি ইন্ট্রোডিউস করেছিল? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ। সঠিক উত্তর সিন, লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন বলছি, অ্যাসকর্বিক অ্যাসিড কার বৈজ্ঞানিক নাম? প্রোটিন, শর্করা, ভিটামিন সি, ভিটামিন ডি। এটা বিজ্ঞানের প্রশ্ন এবং সহজ প্রশ্ন। সঠিক উত্তর সি, ভিটামিন সি। দেয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, দ্য গ্র্যান্ট অফ দেয়ানি? 1764, 1765, 1771, 1772। সঠিক উত্তরটি হচ্ছে বি, 1765। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনের অভাব বেরি রোগের উৎস? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। ভিটামিন বি বেরি রোগের উৎস। পকপ্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করেন? এটা ভূগোল থেকে এসেছেন। পকপ্রণালী ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার সীমানা নির্ধারণ করেন। সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা, অপশান বি। বাঘাযতীন ছদ্মনামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর বি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি ইকোনমিক থেকে এসেছেন, রিজার্ভ ব্যাঙ্ক থেকে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? 4টে অপশান আছেন, 1935, 1934, 1936 এবং 1937। 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর এ। আর রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট চালু হয় 1934। তার ফলে তার রেসপেক্টে 1935 সালে 1 এপ্রিল ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়? 4টে অপশান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম। সঠিক উত্তর অপশান সি, পশ্চিমবঙ্গ, ওয়েস্টবেঙ্গলের কন্যাশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। পরের নেক্সট 2023 সালে গত বছর সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, 2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন, সঠিক উত্তরটি হচ্ছে সি, জন ফসে। 4টে অপশান আছেন, জেমস ক্যামেরন, ওরহান পামুক, জন ফসে, বেন ওকুরিন। সঠিক উত্তর জন ফসে। পরের প্রশ্ন, কলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটি যে সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 সালে। তাহলে 4টে অপশান, 1784, 1785, 1786, 1792। সঠিক উত্তর 1784, অপশান বি। সঠিক অপশান ই। বঙ্গে থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণভাবে উৎখাত করেন? বি, শায়েস্তা খান। ONGC সংস্থাটি যে কাজের সঙ্গে যুক্ত? মহাকাশ গবেষণা, ওষুধ, তৈল অনুসন্ধান, প্রতিরক্ষা। সঠিক উত্তর সি, তৈল অনুসন্ধান। পরের প্রশ্ন দেখা যাচ্ছে আবার ভূগোল থেকে এসেছেন,
হীরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া হয়েছে, মানে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থান করছে? এ গোদাবরী, বি কৃষ্ণা, সি কাবেরী, ডি মহানদী। সঠিক উত্তর ডি মহানদী। এবার বিজ্ঞান থেকে এসেছেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতুর তৈরি সেটি হল, তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়। উত্তর অপশানে আছে হাইড্রোজেন, টাংস্টেন, হ্যালোজেন, পারদ। সঠিক উত্তর বি টাংস্টেন। পরের প্রশ্ন, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয়? এ বি সি ডি, চারটে অপশান। শিল্পকলা, শান্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা। সঠিক উত্তরটি হচ্ছে সি বিজ্ঞান ও প্রযুক্তি। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? স্থায়ী সদস্য 5টি দেশ আছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন এবং জাপান, এই 4টে অপশান আছে। তার মধ্যে আমরা জানি যে জাপান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। সঠিক উত্তর ডি জাপান। আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত, মানে 4টে অপশান আছে, ঝাড়খণ্ড, রাজস্থান, আফগানিস্তান, বিহার। মানে আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে বা কোন দেশে অবস্থান করছে সেই উত্তরটি দিয়েছে ভূগোল থেকে। সঠিক উত্তর বি রাজস্থান। পরের প্রশ্ন ইকোনমিক থেকে দিয়েছেন, দেখে বুঝতে পারছেন। ভারতবর্ষের সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম কি? তাহলে বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে IRDA। অপশান এ সঠিক উত্তর। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশি মূল্য হল, মানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা অবধি লিমিট আছে? এখানে 20 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ। সঠিক উত্তর ডি 5 লক্ষ। ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম, মানে পশ্চিম বাহিনীর নদীর নাম ভারতের দুটি, এটা ভূগোলে থেকে এসেছে। কৃষ্ণা গোদাবরী, ব্রহ্মপুত্র গঙ্গা, সোন চম্বল, ডি হচ্ছে নর্মদা। ভারতের দুটি পশ্চিম বাহিনীর নদীর নাম, উত্তর সঠিক উত্তর ডি নর্মদা এবং তাপ্তি। কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম? কালাজ্বরের টিকা আবিষ্কার করেছেন, সঠিক উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের টিকা আবিষ্কার করেছে। অপশান বি সঠিক উত্তর। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ডেভিড ক্যামেরন, বরিস জনসন, ঋষি সুনাক, টেরেসা মে। সঠিক উত্তর সি ঋষি সুনাক। নীলদর্পণ গ্রন্থটির লেখক হলেন রজনীকান্ত দাস, দীনবন্ধু মিত্র, মুকুন্দ দাস, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর বি দীনবন্ধু মিত্র। এই গেল টোটাল 50টি জিকের সঠিক উত্তর বলা হলো। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিয়েছে গত দিন সেকেন্ড শিফটে, তারা অবশ্যই এই উত্তরগুলো মিলিয়ে নেবে যে তোমাদের সঙ্গে এই উত্তরগুলো কতটা সঠিক হয়েছে, মানে মিলিয়ে নেবে এবং তোমাদের কাট অফ কত হয়েছে সেটা দেখবেন। পরের ক্লাসে
যে প্রশ্নগুলো, অঙ্কের প্রশ্নগুলো সমাধান নিয়ে আসবো।